দীর্ঘ 6 ঘন্টা পর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে শাহবাগে। তবে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরানোর ঘটনায় কিন্তু তারা কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি রাজধানী শাহবাগ থেকে এবং নার্সিং শিক্ষার্থীদের 6 ঘন্টা শাহবাগ ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছে জাদুঘরের সামনের যে সড়কটি রয়েছে সেখানে, এবং এরই মধ্যেই কিন্তু শাহবাগের যেই সড়ক জুড়ে ফার্ম গেট কিংবা সায়েন্স ল্যাবগামী যেই সড়ক, সেই সড়কে কিন্তু দেখতেই পাচ্ছেন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে কিন্তু সন্ধ্যা নাগাদ দেখা যাচ্ছিল শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে কিন্তু যারা যানজটে পড়েছিলেন এবং বাইকাররা সহ অনেকের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনায় কিন্তু পুলিশ এসে তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেয় এবং এর পরবর্তীতে কিন্তু যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে এখনো পর্যন্ত শাহবাগের যেই সড়কটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা। নার্সিং শিক্ষার্থীরা কিন্তু এক দফা দাবিতে অনড় রয়েছে। এরই মধ্যেই কিন্তু এনসিপির জায়গা থেকে তাদের সঙ্গে কিন্তু সংহতি জানিয়েছে তাদের এই আন্দোলনে। আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি নার্সিং শিক্ষার্থীদের যে আন্দোলন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি, এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা একেবারেই তাদের যে উত্তেজনার বহিঃপ্রকাশ সেটি কিন্তু ঘটিয়েছে, এবং তারা কিন্তু বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এইখানটিতেই থাকবেন। এরই মধ্যেই কিন্তু ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির যে নেতৃবৃন্দ, তাদের মধ্যে কিন্তু প্রতিনিধি দল এসে তাদের সঙ্গে সংহতি জানিয়েছে। পিছনে আছে ভাই, এটা কে রে? সামনে বসে পিছনে নিয়ে আসে।
দর্শক, এই মুহূর্তে শাহবাগে এসে এনসিপির পক্ষ থেকে কিন্তু তাদের সঙ্গে সংহতি জানানো হয়েছে এবং তাদের কিন্তু বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের সঙ্গেই বলে থাকবেন বলেই কিন্তু জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের জায়গা থেকে কিন্তু তারা কিন্তু বলেছেন যে আজকের মধ্যেই তারা প্রজ্ঞাপন বলে জানিয়েছেন। আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি রাজধানী শাহবাগ থেকে। এরপর তো আমি বলেই দিয়েছি, যদি এরপর না হয় আমি ডক্টর মিতু এসে সবার আগে আপনাদের সাথে সবাই যার যার বাসায় শৃঙ্খলভাবে চলে যেতে পারি। প্রতিনিধি টিম অশোক আমাদের সাথে আমার প্রতিনিধি টিমে ঢাকার কোনো ছেলে থাকবে, ঢাকার কোনো ছেলেমেয়ে রাখবে না, প্রতিনিধি টিমে ঢাকার কোনো ছেলে রাখবে। এরা শুধু ক্ষমতা চায়, ঢাকার ছেলেরা শুধু ক্ষমতা চায়। নার্সিং শিক্ষার্থীদের এক দফা দাবি নিয়ে সারাদিন ব্যাপী চলা যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু কিছুক্ষণ পূর্বেই তাদেরকে পুলিশ একপাশে সরিয়ে দিয়েছে এবং এই ঘটনায় কিন্তু তাদের যে ক্ষোভ সেটি কিন্তু হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুরো সড়ক যেটি দেখতে পাচ্ছেন যে যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। দীর্ঘ 6 ঘন্টা ও বেশি সময় পর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে শাহবাগে। আমরা সেটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ থেকে এবং এরই মধ্যেই কিন্তু ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির জায়গা থেকে কিন্তু তাদের সঙ্গে সংহতি জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের কিন্তু বলা হয়েছে তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এনসিপি তাদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা এই মুহূর্তে কি জানাবেন, তাদের যে প্রতিনিধি দল প্রজ্ঞাপন দিলে কারণ 16 তারিখে আমাদের এডমিশন পরীক্ষা আগে ওরা আমরা চাইছি পরীক্ষা আমাদের দাবি না মানলে পরীক্ষা বাতিল হবে। আচ্ছা, এই যে এনসিবি যে প্রতিনিধি আছে তাদের কি কথা আপনারা শুনবেন? কারণ 16 তারিখ আমাদের এডমিশন পরীক্ষা, এটা ওদের একটা প্ল্যান যেন আমাদেরকে থামিয়ে রাখা যায়। ঠিক আছে, আমরা কোনোভাবেই থামতে চাই না। আমাদের দাবি আজকেই আমাদের লিখিত দেওয়া লাগবে। তারা 2 দিন সময় নিতে আছে, পরবর্তীতে 16 তারিখ পরীক্ষা হয়ে গেলে আমাদের দাবি কোনো হবে না। যদি ওরা সময় নেয় তাহলে 16 তারিখ এডমিশন পরীক্ষা সময় না দিতে 1 মাস পর্যন্ত আছে, আমাদের দাবি এখন পর্যন্ত আদায় হলো না। আমরা আর সময় দিতে পারবো না। 16 তারিখ পরীক্ষা আমাদের উপর লাঠিচার্জ হয়েছে, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, এই রক্তের দাম দিতে হবে। কেন আমাদের উপর লাঠিচার্জ করা হলো? আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, কেন আমাদের উপর লাঠিচার্জ করা হলো? এর জবাব দিতে হবে। কেন আমাদেরকে বারবার পুলিশের লাঠিচার্জ করে কিচ্ছু না, পুলিশের লাঠিচার্জ করবে কেন? শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে। আমরা গত 7 তারিখে মহাসমাবেশ করা ছিল, তারা মন্ত্রণালয়ে মিটিং করেছে, এখন পর্যন্ত কোনো লিখিত দেয় নাই। 7 তারিখের মহাসমাবেশ আমরা বন্ধ করেছি, তারা মন্ত্রণালয়ে মিটিং করেছে, সেই মিটিং এর পরও তারা কোনো প্রজ্ঞাপন দেয় নাই। বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নামতে এসেছি। এর আগে আমরা তিনবার তারা তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। এনসিপি বাড়ির সাথে কি আপনাদের আগে কোনো কথা হয়েছে? জি না, আমাদের আগে কখনো কথা হয় নাই। আপনারা আবার শাহবাগ বলবৎ করবেন এখন? আমরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না, এখানে আমরা থাকবো, রাজপথেই থাকবো। আমরা এনসিপির সাথে তারা যে রোডম্যাপ দিয়েছে
পরবর্তী তারা আমাদের সাথে বসবে, বিএনএমসিতে যাবে, মন্ত্রণালয়ে যাবে। আমরা তাদের এই প্রজ্ঞাপন মানি না। আমরা যে কর্মসূচি ঘোষণা করব, এনসিপি যদি আমাদের এই প্রোগ্রাম সমর্থন করে, তাদের জনশক্তি নিয়ে আমাদের কাতারে দাঁড়াতে হবে। অন্যথায় আমরা কিন্তু এনসিপির সাথে কোনো আপোষ করব না। আমরা যেটা বলেছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এনসিপি আমাদের যে রোডম্যাপ দিয়েছে সেটা হচ্ছে তাদের সাথে আবার বসতে হবে, আবার বিএনএমসিতে যাবে হবে, আবার প্রতিনিধি দল গঠন করতে হবে, আন্দোলনটাকে আবার পুনরায় শুরু করতে হবে। এটা আমরা মানি না। আমরা যেটা বলবো, আমরা যেটা কর্মসূচি ঘোষণা করবো এই মুহূর্তে, আমাদের বলে যে আপনাদের দাবি যৌক্তিক, তবে তারা আমাদের কাতারে থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এছাড়া এনসিপির কোনো পরামর্শ আমরা গ্রহণ করবো না। ধন্যবাদ সবাইকে। এনসিপির উপর মহলে যারা আছে তারা নিশ্চয়ই একাধিক সব চাল তারা আছে, যার কারণে 16 তারিখে পরে প্রজ্ঞাপন দিয়ে চাইছে। 16 তারিখে পরে প্রজ্ঞাপন আমরা মানবো না। আমাদের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমি মানবে না কেন? সেখানে সেখানে মেনে নিতে টাইম নেবে কেন? আমাদের শিশার জন্য টাইম নেবে এটা পরিকল্পনা আমরা বিভাগীয় প্রতিনিধিগণ কিছুক্ষণ পরে একসাথে বসবো, বসে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা প্যাডের সাইনের মাধ্যমে প্রকাশ করব। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী কার্যক্রম প্রকাশ করে দেব। আপনাদের এখন বর্তমানে কর্মসূচি কি? আমাদের বর্তমানে একটাই দাবি, একটাই কর্মসূচি, প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা রাস্তায় বসে থাকবো। আমাদের লাশ যাবে বাসায়, তবু আমরা খালি হাতে আমরা জীবন দিতে রাজি আছি, তবু আমরা খালি হাতে বাসায় যাবো না। বারবার আমাদের রক্তাক্ত করা হয়েছে, গত 27 এপ্রিল বিএমএমসির সামনে আমাদের রক্তাক্ত করছে। আজকে আপনারা দেখছেন আমাদের ভাই বোনের উপর কিভাবে লাঠি চাষ করা হয়েছে। যখন তারা রক্তাক্ত করেছে আমরা জীবন দিব, তারপরে এখান থেকে যাবো না। আমরা কখনই জনদুর্ভোগ হয় এমন কোন কর্মকাণ্ড করিনি। আমাদের আন্দোলন 1 মাসের বেশি সময় ধরে হচ্ছে, 2024 সাল থেকে আন্দোলন। আমরা কখনো রাস্তায় নামিনি, আমরা বাধ্য হয়ে আজকে রাস্তা নেমেছি। আমাদের অবস্থান ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা 1টা পর্যন্ত সময় দিয়েছিলাম যে আপনারা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। স্টুডেন্টরা ক্ষিপ্ত হয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা আমাদের গার্ডিয়ান, আমাদের সাথে যোগাযোগ করুন, প্রজ্ঞাপন জারি করুন। দর্শক, তারা কিন্তু বলছিলেন যে এনসিপির পক্ষ থেকে তাদের সঙ্গে যেই প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনা মানছেন না। তারা তাদের যে কর্মসূচি রয়েছে চলমান, সেটি তারা চলমান রাখবেন বলে জানিয়েছেন। আমরা সেই চিত্রটাই কিন্তু দেখাচ্ছি। এর মধ্যেই কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক, একজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। একজন শিক্ষার্থী কিন্তু নার্সিং এর একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে শাহবাগে। দর্শক, একজন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে এই ব্যানার কোথায়? ব্যানার দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগ থেকে, এবং নার্সিং শিক্ষার্থীদের যে আন্দোলন কিন্তু কোনোভাবেই তারা কিন্তু বলছেন যে সড়ক থেকে সরবেন না। তবে এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগ থেকে যে সড়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে গিয়েছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান করছেন। সবশেষ এই খবরটি আমরা আপনাদের জানানোর জন্য যুক্ত ছিলাম। আমরা আবারও যুক্ত হবো, সেই পর্যন্ত আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।